চট্টগ্রামে ৩ বছর আগে এক শিশুকে ধর্ষণের চেষ্টার পর হত্যা এবং লাশ গুমের মামলায় এক সবজি বিক্রেতার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ২০ জুলাই দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ বিচারক সাইফুর রহমান এ রায় দেন। ৩ বছর আগে ১০ বছর বয়সী ছোট্ট শিশুটির সঙ্গে ঘটেছিল লোমহর্ষক ঘটনাটি। মামলার এজাহারে বলা হয়, ঘটনার ২-৩ দিন আগে স্কুলের এক বান্ধবী বিড়াল কিনেছে জানিয়ে শিশুটি মায়ের কাছে বিড়ালছানা কিনে দেওয়ার আবদার করে। তখন শিশুটির মা জানায় তিনি বেতন পেলে বিড়ালছানা কিনে দেবেন। তখন শিশুটি মাকে জানায় রাস্তায় এক সবজি বিক্রেতা বলেছেন তার এক পরিচিত লোক আছেন, তার কাছ থেকে বিড়ালছানা এনে দিতে পারবেন। নিখোঁজ হওয়ার আগের দিনও সবজি বিক্রেতা রুবেল বিড়ালছানা এনে দেবে বলে শিশুটির সঙ্গে কথা বলেন। নিখোঁজ হওয়ার দিন ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরায় দেখা যায় রুবেল শিশুটিকে তার সঙ্গে নিয়ে যাচ্ছেন। মামলাটির ছায়া তদন্ত করতে গিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই রুবেলকে জিজ্ঞাসাবাদ করে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের ৮ দিন পর ওই বছরের ২৯ মার্চ নগরের পাহাড়তলীর আলমতারা পুকুরপাড় এলাকায় ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে পিবিআই। পিবিআইয়ের তৎকালীন পরিদর্শক ইলিয়াস খান সে সময় জানিয়েছিলেন ওই বছর ২১ মার্চ বিকেলে শিশুটির সঙ্গে রাস্তায় দেখা হলে শিশুটিকে বিড়ালছানা দেবেন বলে ভ্যানে করে নিয়ে যান রুবেল। এরপর ফাঁকা একটি বাসায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটি চিৎকার করে দরজা খুলে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে ভয় দেখানো হয়। বিষয়টি পরিবারকে জানিয়ে দেওয়ার আশঙ্কায় সবজি বিক্রেতা রুবেল শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করেন। নিখোঁজ হওয়ার পর অন্য প্রতিবেশীদের সঙ্গেও রুবেলও শিশুটিকে খোঁজার ভান করেন যাতে তাকে কেউ সন্দেহ না করে। ২১ মার্চ রাতে শিশুটির লাশ বস্তায় ভরে আলমতারা পুকুরপাড় এলাকায় ডোবায় নিয়ে ফেলে আসেন। তদন্ত শেষে পিবিআই এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয়। সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, শিশুটিকে আসামি রুবেল নিয়ে যাচ্ছেন। সিসিটিভি ক্যামেরার সেই ফুটেজ আদালতের নির্দেশে ফরেনসিক পরীক্ষা করা হয়। সেখানে প্রমাণ পাওয়া যায় আসামি রুবেলই সেদিন শিশুটিকে বিড়ালছানার কথা বলে নিয়ে গিয়েছিলেন। এ মামলায় ২৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে ২০ জুলাই আদালত রায় দেন। সেটার মধ্যে বলেছে যে পুলিশ যদি এই মামলাটা প্রথম যদি পুলিশের কাছে গেছে সেদিন যদি মামলাটা নিত তাহলে একসাথে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব। পুলিশের এই জায়গাটাতে গাফিলতি ছিল, করেছে